রহিম গ্রামে সবার কাছে চুপচাপ মানুষ হিসেবে পরিচিত। নিজের পরিবার নেই, পুরনো ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকে। মানুষ তাকে সম্মান করে, কিন্তু কেউ তার কষ্টটা বোঝে না। প্রতিদিন সে ভোরে উঠে হাঁটা পথে জমিতে যায়। একই পথ, একই ঝোপঝাড়, একই শুকনো মাটি। তবু সে আশা ছাড়ে না। সেদিন দুপুরের রোদ ছিল অস্বাভাবিক তীব্র। রহিম কোদাল চালাতে চালাতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই কোদাল শক্ত কিছুতে আঘাত করল। এটা তো পাথর না, ধাতুর শব্দ। সে মাটি একপাশে সরাতেই সোনার টুকরো দেখা গেল। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না। এটা সত্যি? দূর থেকে করিম তার গোপন জায়গা থেকে সব দেখছিল। চোখ বড় বড়, মুখে লোভ চুইয়ে পড়ছে। অল্প জমিতে কাজ করে যে হেরোই থাকে, তার হাতে সোনা মানায় না। এটা আমার হওয়াই স্বাভাবিক। রহিম বুঝল, সোনা তার জীবনের মোড় ঘোরাতে পারে, কিন্তু ভুল পদক্ষেপে সব হারাতে পারে। সে খুব সতর্কভাবে জায়গাটা ঢেকে দিল, চারপাশে পায়ের দাগও মুছে দিল। তারপর একটু দূরে গিয়ে ভাবল কোথায় লুকানো সবচেয়ে নিরাপদ হবে। বাড়িতে রাখলে বিপদ, জমিতে রাখলেও ঝুঁকি। শেষে আম গাছের দিকে তাকিয়ে তার মাথায় বুদ্ধি এলো। সে গোপনে সোনাটা কাপড়ে বেঁধে ডালের ওপর রেখে দেয়। রাত গভীর হলে করিম ঢুকল। গরিবরা লুকোতে জানে না, জানেই না। আজ এক রাতেই আমি সব পাল্টে ফেলব। সে পাগলের মতো ঘুরতে লাগল। তার মাথায় তখন শুধু সোনা। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই তো ছিল, তাহলে গেল কোথায়? করিম ক্রমে বিরক্ত হয়ে ওঠে। হঠাৎ ওপর থেকে কাপড় দোলার শব্দ আসে। সে মাথা তোলে, সোনাটা ডালের ওপর দুলছে। সেই সময় রহিমও চলে আসলো। তুই ভাবলি তোর বুদ্ধি আর আমার সরলতা মিললেই চুরি সহজ হবে? তুই আমাকে ফাঁদে ফেলেছিস। ফাঁদ নয়, আমি শুধু জানি তুই কখনো নিজের পরিশ্রমে কিছু অর্জন করবি না। তাই চুরি তোমার একমাত্র রাস্তা। সোনা একদিন তোরই বিপদ ডেকে আনবে। বিপদ আসে তাদের কাছে যারা মানুষকে ঠকায়। আমি পরিশ্রম করি, তাই ভয় পাই না। করিমের চোখে রাগ, কিন্তু হাত পা কাঁপছে। তারপর করিম চলে যায়। পরের ভোরে রহিম গাছে উঠে সোনাটা নামায়। সে অনেক বছর পর প্রথমবার সত্যিকারের হাসল। সে সোনাটা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু করিম হাল ছাড়েনি। সেদিন রাতে ব্যর্থ হয়ে গেলেও সে পরদিন সকালে নিজের উঠোনে হাঁটাহাঁটি করতে করতে মাথায় নতুন প্ল্যান আঁটে।